বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখানে ৪ টা একটু বড় সাইজের আম নিয়েছি, কাঁচা আম মুরব্বা বানানোর জন্য। আমগুলো প্রথমে খোসা ছাড়িয়ে নিব, ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম। আমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। ৩-৪ বার পানি পাল্টিয়ে ধুয়ে পানিটা ভালোভাবে ছাঁকনিতে রেখে ছেঁকে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আছে 500 গ্রামের মতো চিনি আছে। চিনি দিয়ে দিলাম 2টা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি আর এলাচ। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 8 থেকে 10 ঘন্টা। ফিরে আসলাম প্রায় 7 ঘন্টা পরে। চিনিগুলি গলে একেবারে পানি হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থাতে এসেছে। আর আমগুলো শক্ত হয়ে গেছে। এখন আমি এটা রান্না করে নেব। কেউ এটাকে আমের মুরব্বা বলে, আবার লাভ ক্যান্ডিও বলতে পারেন। আমি এটার নাম দিয়েছি লাভ ক্যান্ডি। এখন লাভ ক্যান্ডি আমি রান্না করে নেব। দিয়ে দিচ্ছি এই সিলভারের হাঁড়িটায়। দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। চিনি শিরাটা সুন্দর মতো ফুটে উঠেছে। 5-6 মিনিট জাল দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সিরকা। আমার মাকে দেখেছি উনি সিরকা দিতেন না, আমিও দেই না। আজকে একটু দিয়ে দিলাম, ঘরে সিরকা ছিল বলে দিয়ে দিলাম, না থাকলে দিতাম না। এখন আমার লাভ ক্যান্ডি একদম রেডি। ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়মে নিয়ে নিব। লাভ ক্যান্ডি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই কাঁচের বয়মটাতে নিয়ে নিব। কাঁচের বয়ম আমি গরম পানি দিয়ে ধুয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন এই বয়মটাতে রেখে দিচ্ছি। এই বয়মটাতে নিয়ে নিয়েছি শিরা সহ। দেখতে সুন্দর লাগছে, খেতেও আশা করছি ভালো লাগবে। খুব কম সময়ে অল্প উপকরণ দিয়ে লাভ ক্যান্ডি বানালাম। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে এই লাভ ক্যান্ডি। রোদ্রে দেওয়ার ঝামেলা নেই, মশলা বাটাবাটিরও কোনো ঝামেলা নেই। হয়ে গেল অল্প সময়ে আমার লাভ ক্যান্ডি বানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।